যে অনেকে বলছিলেন যে ফ্যানরা প্রয়োজনে আমরা ফান্ড দিব। এজেন্ট ফি হলো, এজেন্ট ফিটা তো আসলে যেটা হয়েছে যে সেটা কিন্তু বড় অঙ্কের অ্যামাউন্টও না। আপনি যেটা বললেন যে ক্রিস কোলম্যানের ব্যাপারটা কিন্তু বিএফএ প্রেসিডেন্ট কিন্তু ট্রান্সপারেন্টলি কিন্তু সবার সামনে কিন্তু মিডিয়াতে ব্যাখ্যা দিয়েছে যে আসলে কেন তাকে নেওয়া হয়নি। তার এজেন্ট একটা ফি দাবি করেছে, সেই জায়গাটা কিন্তু তার হয়নি। এবং অ্যাট দ্য সেম টাইম যখন আপনি প্রথম অপশন না পাবেন, ডেফিনেটলি আপনি প্ল্যান বি, দ্যাটস মিনস সেকেন্ড অপশনে যাবেন। সেখানে বার্ন স্ট্রোক রয়েছিল, তার সাথে আসলে আপনাদের রিপোর্টেও দেখলাম যে তার $24,000 তার সে চেয়েছিল, বাট পরে $22,000 সে রাজি হয়েছিল। এবং তাকেও কেন নেওয়া হয়নি এটাও আমি মনে করি ট্রান্সপারেন্টলি তারা হয়তো ব্যাখ্যা দিবে যে তাকে কেন নেওয়া হয়নি। নিঃসন্দেহে বাফুফে একেবারে স্বচ্ছ থাকতে চেয়েছে কোচ নিয়োগে। শুরু থেকে তারা বলেছে যে ভালো একজন কোচ, ভালো একটা চমক। তো সেক্ষেত্রে তারা বলছিল যে স্পন্সরদের কাছে প্রয়োজনে আমরা যাব, আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে যাব। সেখানে কিন্তু তারা গিয়েছেন এবং সেখান থেকে একটা বাজেটও এরই মধ্যে পাস হয়ে গিয়েছে। আমিনুল হক কিন্তু রাজি, তাতে তার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হয়ে গেল এজেন্ট ফি। বাফুফে কি কোনোভাবে এই জিনিসটা জানতো না যে এজেন্ট ফি প্রয়োজন রয়েছে? হ্যাঁ, সেটা হয়তো বা দুই পক্ষে যে কোনো এক পক্ষ থেকে নিতে হয়। এই ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয়? একটু কোনো কমিউনিকেশন গ্যাপ নাকি আর একটু পড়াশোনার প্রয়োজন ছিল? না, ডেফিনেটলি যেহেতু প্রসেসটা নতুন, এর আগে কিন্তু আপনি দেখবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কখন এইভাবে আসলে কোচ নিয়োগ দেয়নি। এবং এভাবে কোচ নিয়োগ দিতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে তারা একটা বিশাল হেজিটেশনে পড়ে গিয়েছে। কারণ এত সিভি জমা পড়েছে, কাকে নিবে, কার ইন্টারভিউ নিবে, কার স্যালারি কত, নেগোশিয়েট করতে করতে কিন্তু অনেকটা একটা সময় কিন্তু পার হয়ে গেছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন 5-6 জনের যখন শর্টলিস্ট আসে, তখন কিন্তু ক্রিস কোলম্যানের নামটা সবার উপরে ছিল, আমরা ধরে নিয়েছিলাম। এবং ক্রিস কোলম্যানের যে বাজেট দিয়েছিল সেটা নিয়ে কিন্তু বিএফএফ এর প্রতিনিধিরা কিন্তু আমিনুল ভাইয়ের সাথে দেখা করেছিল এবং আমিনুল ভাই কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল। আমিনুল বলছে যে মন্ত্রণালয় থেকে হেল্প করা হবে। সো স্পোর্টস মিনিস্ট্রি যখন আপনাকে হেল্প করবে তখন তো আসলে আপনার কোনো বাধা থাকার কোনো কথা না। হ্যাঁ, সো সেখানে এজেন্ট ফি হলো, এজেন্ট ফিটা তো আসলে যেটা হয়েছে যে সেটা কিন্তু বড় অঙ্কের অ্যামাউন্টও না। যদি আপনি দেখেন $26 প্রতি মাসে, হ্যাঁ, যদি 2 বছরের আপনি একটা যোগ করেন, সেখানে আসলে যে অ্যামাউন্টটা আসে সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দিয়ে দিতে পারতো যদি ক্রিস কোলম্যানকে তাদের কোচ করার যদি একদম ট্রান্সপারেন্ট সদিচ্ছা ব্যাপারটা থাকতো, তাহলে নিঃসন্দেহে পারত। ইভেন আমরা এমনটাও দেখেছি যে অনেকে বলছিলেন যে ফ্যানরা প্রয়োজনে আমরা ফান্ড দিব। তো তার মানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের ফুটবল ফ্যানরা কতটুকু আবেগের জায়গা থেকে বলছেন এবং তাদের এই আবেগটা নিয়ে কেন খেলা